ব্রেকিং নিউজ, এইমাত্র তাজা খবর। সিলেট সীমান্ত থেকে ধরা খেল সেই বিখ্যাত এবং কুখ্যাত কালো মানিক সাবেক বিচারপতি। সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শাহ শামসুর উদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার 23 আগস্ট রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিকের বিরুদ্ধে নোয়াখালী আদালতে মামলা করা হয়। সোমবার 19 আগস্ট বিকেলে জাতীয়তাবাদ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর আমলি আদালতে মামলাটি করেন। মামলার সূত্রে জানা যায় যে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি মানিক। তিনি বলেছিলেন যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানির চর। জিয়াউর রহমানকে ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্য ও ইচ্ছাকৃতভাবে মানসিকর মন্তব্য দেন তিনি, যা প্রিন্ট ও ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। তার এমন মন্তব্য জিয়াউর রহমান ও তার পরিবার অসম্মান বোধ করেন। বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে প্রচারিত টকশোতে মানিক উদ্বৃষ্ট এবং কুরুচিপূর্ণ নারী বিদুষী এবং অপমানজনক মন্তব্য ও আচরণ করেন, যা সারা দেশব্যাপী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। মামলায় বাদী রবিউল হাসান পলাশ গণমাধ্যমকে বলেন যে সাবেক বিচারপতি মানিক জিয়াউর রহমান ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে মানসিকর মন্তব্য করেন, তাই এই মামলা দায়ের করেছি।